এবং সকলেই কিছুক্ষণ পরে গাড়িতে উঠে পড়ি এবং সকলেই বুফের উদ্দেশ্যে রওনা হই এবং খুবই ভালো লাগতেছিল, যেহেতু সকলের সাথে ফ্যামিলি নিয়ে ঘোরার যে বিষয়টা খুবই ভালো লাগে আমার এবং খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে আসি সেই বুফেতে, যে বুফেতে আমরা খাবো, এবং লিফটের সামনে দাঁড়িয়ে সকলে ওয়েট করতেছিলাম যে কখন আমরা বুফেতে ঢুকবো। এখানেই বুফে যতগুলো আইটেম আছে সকল আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুবই সুন্দর সুন্দর আইটেম আছে, বাট বেশিরভাগ আইটেমগুলোই আমার ভালো লাগে নাই। প্রথম 2-3টে আইটেম যেটা আমার ভালো লেগেছে, বাট এরপরের যে আইটেমগুলো আমার একদম ভালো লাগে নাই, কি বলবো। এবং যে গরুর মাংস করেছে, ভাত করেছে, গরুর মাংসটা একদম বাজে হয়েছে। কোনো খাবারের মধ্যে হলুদ বেশি, লবণ বেশি, এরকম বেশি কমের মধ্যেই ছিল ওদের খাবারটা আর কি। ওদের হাই স্কেলে 2-3টা আইটেম যেটা ওইটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকে আমরা যাচ্ছি বুফেতে খাওয়ার জন্য। কজ আজকে আমাদেরকে ট্রিট দেবে আমার বড় মামা, এবং মামার যেহেতু আজকে অফিস বন্ধ এবং মামানির পরামর্শে আমরা সকলেই আমরা ডিসাইড করে যে আমরা বুফেতে খেতে যাব। এবং খুবই সকাল সকাল উঠে পড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন জিয়ান ভাই আছে এবং টুকি আছে। আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে এবং মামানি এবং মামা নামছে নিচে, আমরা ওদের জন্য ওয়েট করতেছি। এবং খুবই মজা লাগতেছিল যে আমরা অনেকদিন পরে ঢাকায় এসেছি, আমি আর জিয়ান ভাই তো ঢাকায় ছিলই, এবং খুব মজা লাগতেছিল সকলে একসাথে খেতে যাব। এবং সকলেই কিছুক্ষণ পরে গাড়িতে উঠে পড়ি এবং সকলেই বুফের উদ্দেশ্যে রওনা হই এবং খুবই ভালো লাগতেছিল, যেহেতু সকলের সাথে ফ্যামিলি নিয়ে ঘোরার যে বিষয়টা খুবই ভালো লাগে আমার এবং খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমরা চলে আসি সেই বুফেতে, যে বুফেতে আমরা খাবো, এবং লিফটের সামনে দাঁড়িয়ে সকলে ওয়েট করতেছিলাম যে কখন আমরা বুফেতে ঢুকবো। এখানেই বুফে যতগুলো আইটেম আছে সকল আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুবই সুন্দর সুন্দর আইটেম আছে, বাট বেশিরভাগ আইটেমগুলোই আমার ভালো লাগে নাই। প্রথম 2-3টে আইটেম যেটা আমার ভালো লেগেছে, বাট এরপরের যে আইটেমগুলো আমার একদম ভালো লাগে নাই, কি বলবো। এবং যে গরুর মাংস করেছে, ভাত করেছে, গরুর মাংসটা একদম বাজে হয়েছে। কোনো খাবারের মধ্যে হলুদ বেশি, লবণ বেশি, এরকম বেশি কমের মধ্যেই ছিল ওদের খাবারটা আর কি। ওদের হাই স্কেলে 2-3টা আইটেম যেটা ওইটা ভালো হয়েছে। বাকি যে আইটেমগুলো ছিল বেশিরভাগ আইটেমই আমার ভালো লাগে নাই, এবং আমি এটা নিয়ে আমার খুবই খারাপ লেগেছে যে মানে আমি খুবই আশা করে এসেছিলাম যে মুভিতে আমরা খুবই এনজয় করবো, বাট এখানে খাবারগুলো তো ভালো পড়ে নাই। এবং ওদের প্রতি পরামর্শ থাকবে যে ওরা যেন নেক্সট টাইম থেকে এগুলো ভালো করে খাবারগুলো সার্ভ করে এবং ওদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করে। যদি এই বুফের রিভিউর কথা বলি, একদম বাজে। এই যে এখানে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে এই যে পায়েসটা আর কয়েকটা আইটেম আছে এগুলো ভালো লেগেছে, এবং যে কেকগুলো একদম বাজে হয়েছে, খুবই নগণ্য টাইপের কেকগুলো তো ভালো পড়ে নেই, এই যে মিষ্টিগুলো তো ভালো পড়ে নেই। আমার খুবই খারাপ লেগেছে ওদের যে মিষ্টি আইটেমগুলো আছে, আর এখানে আইসক্রিমও নেই, খুবই বাজে আইটেম করছে এখানে। সো আর কি বলবো, এটা নিয়ে যদি রিভিউ দিতে হয় একটা ব্যাড রিভিউ দিলাম, কজ আমার ভালো লাগে নাই। আমার যেটা ভালো লাগে আমি সেটা ভালো বলি, আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সক্ষমতা রাখি। তো বেসিক্যালি এটা ভালো লাগে নাই। নেক্সট টাইম থেকে আপনাদেরকে বলে দিই কেউ এখানে আসবেন না। এখানে খাওয়ার আমার যেটা বিষয়টা আমার তো ভালো লাগে নাই। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনার গাইস, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্ট ব্লাস্ট, এবং এটার খাবার আমার কাছে ভালো লাগে না যেটা বলছিলামই, এবং এটার ফেসবুক পেজে আপনারা চাইলে ঢুকে দেখতে পারেন। আর এখানে এসে আপনাদের খাবার টেস্ট করতে পারেন, বাট এখানে খাবারের টেস্ট ভালো না, একদম বাজে টেস্ট। আর যেটা প্রথমেই বলেছিলাম যে প্রথমে কয়েকটা আইটেম যেগুলো আছে এগুলো আমার খেতে ভালো লেগেছে, এবং বাকি যে আইটেমগুলো ছিল এগুলো আমার ভালো লাগেনি, বেশিরভাগ আইটেম আমার ভালো লাগে নাই। সো গাইস, দেখেন রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু সুন্দর আছে, আশেপাশের যে ভিউটা খুবই সুন্দর আছে, বাট এটার খাবারের আইটেমগুলো তো ভালো না।
এবং মামানি নাকি আগে এসেছিল মামাসহ, এবং এটা প্রায় 2 বছর আগে এসেছিল। তখন নাকি খাবারের কোয়ালিটি ভালো ছিল, বাট এখন খাবারের কোয়ালিটি একদম নিম্নমানের, একদম বাজে হয়ে গেছে। যেটাই বলছিলাম প্রথমে কয়েকটা আইটেম আমার ভালো লেগেছে এবং বাকি বেশিরভাগ আইটেম আমার খারাপ লেগেছে। এবং গাইস আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, এবং দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বুফের ডেকোরেশনটা এটা মোটামুটি ভালোই, বাট খাবারের কোয়ালিটি এতটা ভালো ছিল না, যার কারণে আমার আজকে রিভিউটা দিলাম আর কি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজটাকে ফলো দেন নাই পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টস করে দেবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে। এবং গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।